হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই। দেখো, আজকে আমরা তোমাদের ক্লাস 8 এর রায়ো মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে ইংলিশে যেটা প্রথম সেট দেওয়া হয়েছে থার্ড ইউনিট টেস্টের ক্ষেত্রে, সেটা আমরা সলভ করে নেব। দেখো, থার্ড ইউনিট টেস্টের আমাদের প্রথম যে সেট সেটা হচ্ছে আলিপুরদুয়ার হাই স্কুল এইচএস। দেখো, প্রথমে যেটা সিন দেওয়া হয়েছে, প্রথমে আমরা এটা মিনিংটা বুঝে নেব, তারপরে যে কোশ্চেন আনসার গুলো দেওয়া হয়েছে সেগুলো আমরা সলভ করব। দেখো, সিন পোর্শনের মধ্যে রিডিং এর মধ্যে আমাদের দেওয়া হয়েছে ইন 1920 সালে when I was still only 3, my mother's eldest child, my own sister Astrid, died from appendicitis। মানে 1920 সালে when I was still only 3, যখন আমার বয়স মাত্র 3, my mother's eldest child, আমার মায়ের সবচেয়ে বড় সন্তান, my own sister Astrid, আমার নিজের বোন Astrid, died from appendicitis, অ্যাপেন্ডিসাইটিসে মারা গিয়েছিল। she was 7 years old when she died, যখন সে মারা যায় তখন তার বয়স 7 বছর। Astrid was far and away my father's favorite, Astrid বাবার কাছে অন্যান্যদের চেয়ে, মানে অন্য সন্তানদের চেয়ে অনেক বেশি প্রিয় ছিল। এখানে ফার অ্যান্ড অ্যাওয়ে মানে অন্যান্যদের চেয়ে বেশি ফাদার্স ফেভারিট মানে বাবার প্রিয় ছিল। হি অ্যাডোর্ড হার বিয়ন্ড মেজার and her sudden death left him literally speechless for days afterwards. He adored him beyond measure, মানে সে তাকে মাত্রাতিরিক্ত ভালোবাসতেন। সে মানে এখানে তার পিতার কথা বলা হচ্ছে, তার পিতা বা তার বাবা অ্যাস্ট্রিকে পরিমাপের থেকে বেশি মানে অপরিমেয় বা মাত্রাতিরিক্ত ভালোবাসতেন। এবং হার সাডেন ডেথ, তার হঠাৎ মৃত্যু, লেফট হিম লিটারালি স্পিচলেস ফর ডেজ আফটারওয়ার্ড, মানে তার আচমকা মৃত্যু পরবর্তীকালে তাকে বেশ কিছু দিন নির্বাক করে রেখেছিল। স্পিচলেস করে রাখা মানে নির্বাক করে রেখেছিল। হি ওয়াজ সো ওভারওয়েলমড উইথ গ্রিফ দ্যাট হোয়েন হি হিমসেলফ ওয়েন্ট ডাউন উইথ নিউমোনিয়া আ মান্থ অর সো আফটারওয়ার্ডস, হি ডিড নট মাচ কেয়ার ওয়েদার হি লিভড অর ডাইড। হি ওয়াজ সো ওভারওয়েলমড উইথ গ্রিফ মানে সে দুঃখে এতটাই কাতর হয়ে পড়েছিলেন। ওভারওয়েলমড হওয়ার পড়া মানে এখানে আমরা কাতর হয়ে পড়ার কথাটাই বলবো, যে এখানে গ্রিপ মানে হচ্ছে দুঃখ। দ্যাট হোয়েন হি হিমসেলফ ওয়েন্ট ডাউন উইথ নিউমোনিয়া, যখন তার নিজের নিউমোনিয়া রোগে আক্রান্ত হলো, সে যখন নিজে নিউমোনিয়া রোগে আক্রান্ত হলো, আ মান্থ অর সো আফটারওয়ার্ডস, 1 মাস বা তার কিছুদিন পর, কেমন মানে প্রায় 1 মাস পরে যখন সে নিজে নিউমোনিয়া রোগে আক্রান্ত হয়েছিলেন, তখন হি ডিড নট মাচ কেয়ার ওয়েদার হি লিভড অর ডাইড, তখন তিনি নিজে অতটা মানে বেঁচে থাকা বা মরে যাওয়ার ব্যাপারে তেমন পরোয়া করেননি। ডিড নট কেয়ার মানে কোনো কেয়ার করেননি, মানে পরোয়া করেননি। ইফ দে হ্যাড পেনিসিলিন ইন দোজ ডেজ, সেই সময় যদি পেনিসিলিন থাকতো, পেনিসিলিন হলো অ্যান্টিবায়োটিক, neither appendicitis nor pneumonia would have been so much of a threat, তাহলে অ্যাপেন্ডিসাইটিস বা নিউমোনিয়া কোনোটাই বিপদের কোনো কারণ হতো না। থ্রেট মানে এখানে বিপদ আমরা বলতে পারবো, তাহলে থ্রেট বা বিপদের কোনো কারণ হতো না যদি সেই সময় পেনিসিলিন থাকতো। বাট উইথ নো পেনিসিলিন অর এনি আদার ম্যাজিক্যাল অ্যান্টিবায়োটিক কিওরস, কিন্তু পেনিসিলিন বা অন্য কোনো জাদুকরী অ্যান্টিবায়োটিক বা জীবাণু প্রতিরোধী ওষুধ না থাকায় নিউমোনিয়া ইন পার্টিকুলার ওয়াজ আ ভেরি ডেঞ্জারাস ডিজিজ ইনডিড। নিউমোনিয়া ছিল সত্যি সত্যি, ইনডিড মানে সত্যি সত্যি একটা মারাত্মক রোগ। দ্য পেশেন্ট হ্যাড টু ফাইট টু সার্ভাইভ, রোগীদের নিজেদের বাঁচার জন্য লড়াই করতে হতো, যেহেতু অ্যান্টিবায়োটিক ছিল না, তার জন্য সার্ভাইভ করার জন্য, বেঁচে থাকার জন্য তাদেরকে নিজেকে ফাইট করতে হতো, মানে লড়াই করতে হতো। মাই ফাদার রিফিউজ টু ফাইট, আমার বাবা লড়াই চালায়নি, মানে লড়াই চালানো ছেড়ে দিয়েছিল। হি ওয়াজ থিঙ্কিং, সে ভাবছিল বা তিনি ভাবছিলেন, আই এম কোয়াইট শিওর অফ হিজ বিলাভড ডটার, and he was
wanting to join her in heaven. আমি একেবারে নিশ্চিত ছিলাম যে মনে মনে তিনি তার প্রিয় কন্যার কথা ভাবছিলেন এবং তিনিও তার সঙ্গে হেভেন মানে স্বর্গে জয়েন করতে চেয়েছিলেন, মানে মিলিত হতে চেয়েছিলেন তার মেয়ের সঙ্গে। সো হি ডায়েড, তাই তিনি মারা গেলেন বা মারা যান। হি ওয়াজ 57 years old, যখন মারা যান তখন তার বয়স ছিল 57 বছর। এরপরে আমরা কোশ্চেন আনসার গুলো করে নেব। দেখো প্রথম কোশ্চেন দেওয়া হয়েছে অ্যাস্ট্রি ডায়েড অফ। অ্যাস্ট্রি মারা গিয়েছিল অ্যাপেন্ডিসাইটিসে। অ্যাস্ট্রি ডায়েড অ্যাট দ্য এজ অফ, আমরা এখানে দেখতে পাচ্ছি দেখো অ্যাট দ্য এজ অফ 7 years, তাই না? তাহলে এখানে 7। ন্যারেটরস ফাদার ডাইড অ্যাট, ন্যারেটর মানে এখানে যিনি বলছেন ন্যারেট করছেন তার বাবা মারা গিয়েছিল কিসে? নিউমোনিয়া রোগে। A patient of pneumonia had to fight to survive, অপশন এ। এরপর দেখো বি এর প্রথম প্রশ্ন, হোয়াট হ্যাপেন টু দ্য ন্যারেটরস সিস্টার। ন্যারেটরের সিস্টারের কি হয়েছিল? লিখবে দ্য ন্যারেটরস সিস্টার ডাইড ফ্রম অ্যাপেন্ডিসাইটিস অ্যাট দ্য এজ অফ 7। নেক্সট, why was pneumonia a very dangerous disease? At that time there was, এখানে there was no penicillin লিখবে, কেমন? There was no penicillin or any other magical antibiotic cure for pneumonia. So pneumonia was a very dangerous disease. এরপর দেখো read the poem and answer the questions given below. Someone came knocking at my wee small door. wee মানেই হচ্ছে ছোট্ট, ভেরি স্মল। এখানেও দেখো স্মল বলা হয়েছে, তাহলে ছোট্ট বা খুব ছোট দরজাতে, মানে আমার ছোট্ট বা খুব ছোট একটা দরজাতে কেউ একজন কড়া নেড়ে গেল বা নক করে গেল, কেমন? সামওয়ান কেম নকিং অ্যাট মাই উই স্মল ডোর, কেউ একজন আমার ছোট্ট দরজায় কড়া নেড়ে এলো। সামওয়ান কেম নকিং, কেউ আমার দরজায় কড়া নেড়ে এলো। আই এম শিওর, আমি নিশ্চিত। শিওর শিওর, নিশ্চিত নিশ্চিত। আই লিসেন্ড, আমি শুনলাম। আই ওপেন্ড, আমি খুললাম। আই লুক টু লেফট অ্যান্ড রাইট, আমি বাম দিকে, লেফট মানে বাম দিক, রাইট ডান দিকে তাকালাম বা দেখলাম। বাট নট দেয়ার ওয়াজ আ স্টারিং, মানে আমি সেখানে কোনো নড়াচড়া দেখতে পেলাম না। স্টারিং মানে হচ্ছে মুভমেন্ট, কোনো নড়াচড়া দেখতে পেলাম না। ইন দ্য স্টিল ডার্ক নাইট, নিশ্চল অন্ধকার রাত্রে, অনলি দ্য বিজি বিটল, শুধুমাত্র ব্যস্ত গুবরে পোকা, ট্যাপ ট্যাপিং ইন দ্য ওয়াল, দেওয়ালে ট্যাপ ট্যাপিং মানে হচ্ছে মৃদু আঘাত করা, কেমন? তাহলে মৃদু আঘাত করছিল, শুধুমাত্র ব্যস্ত গুবরে পোকা দেওয়ালে মৃদু আঘাত করছিল। এরপরে তাহলে আমরা যে কোশ্চেন গুলো দেওয়া হয়েছে সেগুলো সলভ করব। দেখো সামওয়ান কেম নকিং অ্যাট দ্য পোয়েটস উই, ছোট্ট, স্মল ডোর, স্মল ডোর। দেয়ার ওয়াজ নো স্টায়ারিং, দেয়ার ওয়াজ নো স্টায়ারিং, এখানে তোমরা বসাবে in the still dark night. Next, the busy beetle was tap tapping in the wall. তাহলে এখানে তোমরা লিখছো was tapping in the wall. Next, answer the following questions. What did the poet do after he heard the knocking on the door? দেখো আমি পেনে লিখে দিচ্ছি, তাহলে লেখাটা তোমরা বুঝতে পারো ভালো করে। লিখবে the poet listened, opened, come on, opened the door and looked
looked left and right. তাহলে what did the poet do after he heard the knocking on the door? দরজায় কড়া নাড়ার শব্দ শোনার পর কবি কি করেছিলেন? তাহলে the poet listened, কবি শুনলেন বা শুনেছিলেন, opened the door, দরজাটা খুললেন, and looked left and right, এবং বাম দিকে ডান দিকে তাকালেন। নেক্সট বলছে what was the night like? এখানে লিখবে the night was কেমন ছিল? still, নিশ্চল, মানে একদম চুপচাপ ছিল, still and dark, still and dark। এরপর দেখো একটা আনসিন দেওয়া হয়েছে, খুব সুন্দর একটা আনসিন এবং ইন্টারেস্টিংও বটে। দেখো, one Englishman and a Bengali gentleman were once traveling by the same train. এক সময় বা একদা একজন ইংলিশম্যান মানে একজন ইংরেজ এবং একজন বাঙালি ভদ্রলোক, জেন্টলম্যান মানে ভদ্রলোক, কি করছিলেন? একই ট্রেনে, সেম ট্রেন মানে একই ট্রেনে একসঙ্গে ট্রাভেল করছিলেন, মানে ভ্রমণ করছিলেন। The Englishman was proud of himself as he was an Englishman. যেহেতু সে ছিলেন একজন ইংলিশম্যান মানে ইংরেজ, তার জন্য সে ওই ইংলিশম্যানটা খুব প্রাউড ফিল করছিল, গর্ব ফিল করছিলেন। He looked down upon the Bengali gentleman. তিনি কি করছিলেন? লুক ডাউন মানে ঘৃণার চোখে দেখা, তাহলে ঘৃণার চোখে বেঙ্গলি মানে বাঙালি ভদ্রলোককে দেখছিলেন। হু হাউএভার, সে মানে যে কিনা কি হয়েছে, টুক নো নোটিস অফ ইট, কোনোভাবে মানে না দেখে বা খেয়াল না করে, অ্যান্ড ওয়েন্ট টু স্লিপ ইন পিস, শান্তিতে ঘুমোতে চলে গেলেন। অ্যাজ সুন অ্যাজ দ্য বেঙ্গলি জেন্টলম্যান ওয়াজ অ্যাসলিপ, যখন মানে যেই মাত্র না বাঙালি ভদ্রলোক ঘুমিয়ে পড়লেন, the Englishman picked up the gentleman's shoes and threw them outside the window. যেই না ওই বাঙালি ভদ্রলোক ঘুমিয়ে পড়লেন, দ্য ইংলিশম্যান মানে ওই ইংরেজ কি করলেন? বাঙালি ভদ্রলোকের ওই জুতোটাকে তুললেন, পিকড আপ মানে তুলে নিলেন, অ্যান্ড থ্রিউ দেম ছুড়ে দিলেন, আউটসাইড দ্য উইন্ডো, জানলার বাইরে ছুড়ে দিলেন, ট্রেনের জানলার বাইরে ছুড়ে দিলেন। দেন হি টু ফেল অ্যাসলিপ, এবং তারপর তিনিও মানে ইংরেজ যিনি ছিলেন সেও কিন্তু ঘুমিয়ে পড়লেন, মানে জুতোটা ফেলে দেওয়ার পর। আফটার আ হোয়াইল দ্য বেঙ্গলি জেন্টলম্যান ওক আপ, তারপর কিছুক্ষণ পর বেঙ্গলি মানে বাঙালি ভদ্রলোক যিনি ছিলেন তিনি জেগে উঠলেন। হি সার্চ ফর হিজ শুজ, সে তার জুতো খুঁজলেন, বাট কুড নট ফাইন্ড দ্য শুজ, কিন্তু জুতো খুঁজে পেলেন না। হি আন্ডারস্টুড এভরিথিং, সে সবকিছু বুঝতে পারলেন যে কি কি ঘটনা ঘটেছে, ওই ভদ্রলোক মানে ইংরেজ যিনি ছিলেন তিনি হয়তো ফেলে দিয়েছেন, সেটা তিনি বুঝতে পারলেন। দেন হি টুক দ্য ইংলিশম্যানস লং কোট ফ্রম দ্য ওয়াল, তারপরে তিনি ওই দেওয়াল থেকে, ট্রেনের দেওয়াল থেকে লম্বা যে কোটটা ছিল ইংরেজের, সেই কোটটা নিলেন, অ্যান্ড থ্রিউ ইট আউটসাইড দ্য উইন্ডো, এবং জানলার বাইরে ছুড়ে দিলেন, অ্যান্ড ওয়েন্ট টু স্লিপ অ্যাগেন, এবং তারপরে সে আবার ঘুমিয়ে পড়লেন। হোয়েন দ্য ইংলিশম্যান ওক আপ, যখন ওই ইংরেজ তিনি জেগে উঠলেন, হি ওয়াজ সার্চিং ফর দ্য কোট অ্যান্ড আস্কড, সে খুঁজলেন, কোটটা খুঁজলেন তিনি এবং জিজ্ঞাসা করলেন, হোয়ার হ্যাজ মাই কোট গন, আমার কোটটা কোথায় গেল? দেন তাহলে, ইয়োর কোট হ্যাজ গন টু ফেচ মাই শুজ, ফেচ মানে আনা, তোমার কোটটা আমার জুতো আনতে গেছে। সেড দ্য জেন্টলম্যান লাউডলি, মানে একদম উচ্চ স্বরে বলল যে তোমার কোটটা আমার জুতোটা আনতে গেছে। দ্য বেঙ্গলি জেন্টলম্যান ওয়াজ স্যার আশুতোষ মুখার্জি, ওই যে বাঙালি ভদ্রলোকের কথা আমরা এতক্ষণ পড়লাম, তিনি আর কেউ নন, তিনি কে? স্যার আশুতোষ মুখার্জি, দ্য টাইগার অফ বেঙ্গল, বাংলার বাঘ বলা হয় তাকে। এবার দেখো কোশ্চেন আনসার গুলো করে নেব। ফার্স্ট বলছে দ্য ইংলিশম্যান কি করতো? হেটেড ইন্ডিয়ান, লুক ডাউন মানে হেটেড, ঘৃণা করতেন। আশুতোষ আন্ডারস্টুড দ্য ম্যাটার দ্যাট দ্য ইংলিশম্যান হ্যাড থ্রোন হিজ, কি ছুড়ে ফেলে দিয়েছে? শুজ। দ্য টাইগার অফ বেঙ্গল ওয়াজ স্যার আশুতোষ মুখার্জি, আশুতোষ থ্রিউ দ্য ইংলিশম্যান কোট। নেক্সট কোশ্চেন নাম্বার বি গুলো সলভ করব। ফার্স্ট, হু ওয়ার ট্রাভেলিং বাই দ্য সেম ট্রেন? অন ইংলিশম্যান, দেখো এটা একসঙ্গে লিখবে, কেমন এখানে স্পেস হয়ে গেছে, তোমরা স্পেস দেবে না, একসঙ্গে লিখবে। One Englishman and a Bengali gentleman were traveling by the same train. Next বলছে why was the Englishman proud of himself? কেন প্রাউড ফিল করতেন?
তোমরা এখান থেকে লিখতে পারবে। দেখো আমি তোমাদের মার্ক করে দিচ্ছি। দ্য ইংলিশম্যান was proud of himself as he was an Englishman। তাহলে এই জায়গাটা তোমরা লিখছো, এটা হচ্ছে বি এর সেকেন্ড। কেমন? 2 নম্বর প্রশ্নের আনসার। এরপর দেখো, your coat has gone to fetch my shoes, who said this, why did the speaker say so? কে বলেছিল এবং কেন বলেছিল? এটার আনসার লিখবে স্যার আশুতোষ মুখার্জি said this। কেন বলেছিল? the speaker said so বলেছিল as বা because লিখতে পারো, as the Englishman had thrown his shoes outside the window। এরপরে সি এর প্রশ্ন দেখো, find out the phrasal verb for the word hated from the passage and write। এখানে hated মানে আমরা দেখছিলাম যে এই যে look down, তাহলে এখানে তোমরা বসাবে looked down। নেক্সট write the opposite word of inside। inside এর opposite word হচ্ছে outside, তাহলে এখানে তোমরা বসাবে outside। নেক্সট write the meaning of the words from the passage that mean the following। মানে প্যাসেজ থেকে খুঁজে বার করতে হবে এই ওয়ার্ডগুলোর মানে প্রায় একই রকম যেগুলো হবে, মিনিং হবে যেগুলো, সেগুলো। কেমন? এক্স্যাক্টলি অ্যালাইক মানে প্রায় একই রকম, সেটাকে বলা হয় সেম। এটা আমরা এই টেক্সটের মধ্যেই পড়লাম। সেম ট্রেনে ট্রাভেল করছিল, তাই না? তাহলে এখানে এক্স্যাক্টলি অ্যালাইক মানে প্রায় একই রকম, তার মানে এখানে একই বোঝাচ্ছে, সেম বোঝাচ্ছে। ইন আ স্লিপিং স্টেট ঘুমন্ত একটা অবস্থা, সেটা হচ্ছে অ্যাসলিপ। কেমন? নেক্সট আমরা পরের পাতায় চলে যাব। দেখো এখানে গ্রামার এন্ড ভোকাবুলারি পোর্শন রয়েছে। ফার্স্ট হচ্ছে দ্য মেয়র ড্যাশ টু পুনে নেক্সট উইক। নেক্সট উইক মানে পরের সপ্তাহে পুনে যাবে। তাহলে এখানে ভার্বের আমার কারেক্ট ফর্ম ইউজ করতে হবে। তাহলে এখানে আমরা বসাবো উইল গো। কেমন? যাবে। নেক্সট, বাই নেক্সট ডিসেম্বর উই ড্যাশ হিয়ার ফর 3 years। এখানে বলছে যে নেক্সট ডিসেম্বরের মধ্যে এখানে আমরা কি করব, 3 বছর আমাদের থাকা হতে যাবে। তাহলে এখানে বসাবে তোমরা উইল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন স্টেইং, উইল হ্যাভ বিন স্টেইং। নেক্সট পারহ্যাপস দে ড্যাশ, এখানে দেখো ডুয়ার্স লেটার, তাহলে সম্ভবত দে উইল ভিজিট, তারা ভিজিট করবে ডুয়ার্স, তাই না? ডুয়ার্সে যাবে পরে, তাই না? এরপর দেখো 5 এর কোশ্চেন গুলো ডু অ্যাজ ডাইরেক্টেড, যেমন নির্দেশ দেওয়া হয়েছে সেরকম পড়তে হবে। দে লিভ ইন আ হাউস মেড অফ উড, তারা কাঠের তৈরি একটি বাড়িতে থাকে। আন্ডারলাইন দ্য ফ্রেজ অ্যান্ড স্টেট ইটস কাইন্ড, ফ্রেজটাকে আমাদের আন্ডারলাইন করতে হবে। এখানে দেখো মেড অফ উড, কাঠের তৈরি বাড়ি, বাড়িটা কেমন? কাঠের তৈরি। তাহলে এটা হচ্ছে ফ্রেজ, এবং এটা কোন ফ্রেজ এখানে তোমরা লিখবে, আমি পেন্সিলে লিখে দিচ্ছি, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। নেক্সট, দ্য বয় হ্যাজ ওয়ার্কড আউট দ্য সাম কারেক্টলি। এখানে আমাদের চেঞ্জ দ্য ভয়েস বলেছে, এটা তোমরা করবে। দেখো দ্য সাম হ্যাজ বিন ওয়ার্কড আউট কারেক্টলি বাই দ্য বয়। নেক্সট, আই এক্সপেক্ট দ্যাট আই শ্যাল গেট দ্য প্রাইজ, আমি আশা করি যে আমি প্রাইজটা পাবো। এখানে ক্লজটা কি? এখানে বলছে যে আই এক্সপেক্ট দ্যাট, আমি আশা করি যে, এই জায়গাটা হচ্ছে ক্লজ এবং এটা হচ্ছে নাউন ক্লজ, এটা হচ্ছে নাউন ক্লজ। নেক্সট, দ্য বয় সেড হুররে উই হ্যাভ ওন দ্য গেম। এই ন্যারেশন চেঞ্জটা তোমরা করবে। দেখো দ্য বয় এক্সক্লেমড উইথ জয় দ্যাট দে হ্যাড ওন দ্য গেম। নেক্সট, উই ওয়েন্ট টু আগ্রা উই ওয়ান্টেড টু ভিজিট দ্য তাজমহল। এখানে ইনফিনিটিভ ইউজ করতে হবে, তার মানে টু ইউজ করে আমরা সেন্টেন্সটা রিরাইট করব, আবার লিখব। তোমরা লিখবে, দেখো এখানে উই ওয়েন্ট টু আগ্রা টু ভিজিট দ্য তাজমহল, তাহলে এখানে আমরা টু ইনফিনিটিভ ইউজ করে সেন্টেন্সটা লিখলাম। এরপর দেখো আর্টিকেল এবং প্রিপোজিশন ফিল আপ করতে হবে। ইট ওয়াজ, এখানে বসবে দেখো এ battered old book bound in red leather। এরপর দেখো তোমাদের রাইটিং স্কিল আছে, যেটা আমি কমিউনিটি সেকশনে এবং আমাদের যেটা টেলিগ্রাম গ্রুপ আছে সেখানে আমি প্রোভাইড করে দেব।
যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং ক্লাস 8 এর প্রশ্নবিচিত্রা থেকে যে সমস্ত ক্লাসগুলো হয়ে গেছে সে সমস্ত ক্লাসগুলো দেখার জন্য তোমরা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশনে গিয়ে ক্লাস 8 এর রায়মার্টিনের আলাদা প্লেলিস্ট পেয়ে যাবে, সেখান থেকে পুরনো ক্লাসগুলি অবশ্যই দেখে নিও। আর আজকের ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে, তার সাথে বেশি বেশি করে আমাদের আজকের ক্লাস তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে অবশ্যই শেয়ার করবে। এছাড়া তোমাদের সুবিধার্থে আমরা একটা টেলিগ্রাম গ্রুপ ওপেন করেছি, সেখানেও তোমরা যুক্ত হতে পারো। আমাদের টেলিগ্রাম গ্রুপের লিংক তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে পেয়ে যাবে। তাহলে আজকের ক্লাস এতটাই, তোমরা সবাই ভালো থেকো। অল দ্য ভেরি বেস্ট।